ঢাকা বিশ্ববিদ্যালয় তো সবসময় একটা ফ্যাসিনেশনের মতো ছিল লাইফে। এতদিন এখানে ঘুরতে আসতাম, আজকে এখানে শিক্ষার্থী হিসেবে এসেছি। আজকে এখানে এসেছি আমার সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি হওয়ার জন্য। স্বপ্ন পূরণ করতে পেরেছি বাবা মার। আজকে আসছিলাম হচ্ছে আমাদের বি ইউনিটের ভাইবা, যারা বাণিজ্য বিভাগ থেকে বি ইউনিটে চান্স পেয়েছে তাদের হচ্ছে ভাইবা আজকে, তো সেই ভাইবাটা দিতে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, এটার অনুভূতিটা কেমন? অনেক ভালো অবশ্যই। আমার তো মেইন টার্গেট হচ্ছে মানে ব্যবসা শিক্ষা শাখায় পড়ার ছিল, বাট যেহেতু ব্যবসা শিক্ষা শাখার পরীক্ষা এখনো ডিলে হয়ে গেছে, তাই হচ্ছে বি ইউনিটে আজকে ভাইবা দিতে আসছি। ইনশাল্লাহ দেখি সি ইউনিটের পরীক্ষা হলে বলতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় তো সবসময় একটা ফ্যাসিনেশনের মতো ছিল লাইফে। তো আজকে এতদিন এখানে ঘুরতে আসতাম, আজকে এখানে শিক্ষার্থী হিসেবে এসেছি। সো এটার ফিলিংসটা অবশ্যই অনেক ভালো। আসলে সব বিশ্ববিদ্যালয় নিয়ে তো কম বেশি আলোচনা রয়েছে, আর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই ভালো খারাপ দিক দুইটাই আছে। তো আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে সব দিকই ফেস করতে হয়, তাও ঢাকা বিশ্ববিদ্যালয় তো বাংলাদেশের সেরা বিদ্যাপীঠ, তাই সেই হিসাবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানে ফ্যাসিনেশনটা একই রকম, সেমই। আমি এই বিশ্ববিদ্যালয়ের চিত্র বাংলাদেশে এখন পর্যন্ত তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে সেরা বিদ্যাপীঠই মানা হয়। আমি চাই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও অনেক দূর পর্যন্ত যাক, আইটি সেক্টরে হোক বা পড়াশোনার মানে সেক্টর দিয়ে হোক না কেন। আমি চাই এই বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে মানে ভালো একটা ফলাফল করে বিশ্ববিদ্যালয় থেকে নিজের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে এবং দেশের জন্য ভালো কিছু করতে। স্বপ্নের মতো সবার মানে স্বপ্ন পূরণ করতে পেরেছি বাবা মার, তারা খুশি। অবদান তো অবশ্যই টিচারদের, যারা পড়িয়েছেন। বাবা মার পরিশ্রম ছিল এবং নিজের চেষ্টা ছিল, আল্লাহর রহমত ছিল। এই এখন আমার ফার্স্টে এসেছে ফিলোসফি, মাইগ্রেশন অন করা, আমার আয়ার ইচ্ছা করার। অনুভূতি অনেক ভালো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট পাওয়া অনেক ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য। আর অ্যাডমিশন সিকার যে একটা বড় ফেজ পার করে এই পর্যন্ত আসাটা অনেক ভালো লাগছে। আজকে এখানে এসেছি আমার সার্টিফিকেট জমা দিয়ে ভর্তি হওয়ার জন্য। আজকের অনুভূতি আসলে অনেক ভালো, কারণ অনেকদিন ধরে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করেছি এবং আজকে সেই বহুক্ষণ ধরে অপেক্ষা করার দিনটি আজকে পূর্ণতা পেতে যাচ্ছে। তো আজকের অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং আজকের জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাইছি আমার পরিবার, আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার বন্ধু বান্ধব, যারা আমাকে সবসময় অনুপ্রেরণা জুগিয়ে এসেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে। তিনি না চাইলে আজকের দিনটা কখনোই সম্ভব হতো না। তো আলহামদুলিল্লাহ। আমি পড়াশোনা শেষ করে যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো এখান থেকে ইকোনমিক্স পড়ার প্রথমে ইচ্ছা ছিল, বাট ভাগ্যক্রমে যেহেতু ল এসেছে, তো এখন এই দিকে যাওয়ার ইচ্ছা। জজ হওয়ার পরিকল্পনা আছে, অথবা সেই দিকে যদি না পারি তাহলে আইনজীবী অথবা ভার্সিটির টিচার, এই দিকে যাওয়ার ইচ্ছা।